যেখানে সময় থেমে যায় আর অস্তিত্ব মিলিয়ে যায় মহাশক্তির অনন্ত বিস্তারে, সেই স্থানই হল উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দির। দেবাদিদেব মহাদেবের মহাকাল রূপ যে কেবল সময় ও মৃত্যুর অধিপতি নন, তিনি চিরন্তন মুক্তির দ্বার। মধ্যপ্রদেশের পবিত্র শহর উজ্জয়িনে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ, যা দর্শন মাত্রই ভক্তের হৃদয়ে জেগে ওঠে বিশ্বাস, নিঃশর্ত আত্মসমর্পণ ও ভক্তির অগ্নিশিখা। কিন্তু হাওড়া থেকে অমোঘ শক্তির আরাধনালয়ে আপনি একেবারে সামান্য খরচে কিভাবে পৌঁছবেন? হাতে বেশি টাকা না থাকলেও যে আপনি এই সমস্ত তীর্থস্থান দর্শন করে নিজের মনের ইচ্ছে পূরণ করতে পারবেন, তা হয়তো এর আগে ভাবতেও পারেননি। তাহলে চলুন জেনে নিই কিভাবে মহাকালেশ্বরের এই মন্দিরে একেবারে স্বল্প খরচে ভ্রমণ সম্ভব। উজ্জয়িনের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির মধ্যপ্রদেশের এক প্রাচীন ও অত্যন্ত পবিত্র তীর্থস্থান, যা হিন্দু ধর্মের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। মহাকাল নামটি শুনলেই ভক্তদের মনে এক অবিনশ্বর, সর্বনাশক এবং দয়াময় শক্তির চিত্র ভেসে ওঠে। শিবের এই রূপ সময়, মৃত্যু এবং সৃষ্টির ঊর্ধ্বে। মহাকালেশ্বরের মাহাত্ম্য শুধুমাত্র পুরাণের সীমাবদ্ধ নয়, এটি মানুষের জীবনে এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার প্রতীক। হাওড়া থেকে মহাশক্তির নগরের সাশ্রয়ী ভ্রমণও একেবারেই সম্ভব, শুধুমাত্র প্রয়োজন একটু পরিকল্পনার। মহাকালেশ্বর মন্দিরটি অবস্থিত মধ্যপ্রদেশের প্রাচীন শহর উজ্জয়িনে, যা অবন্তী নামেও পরিচিত ছিল প্রাচীন যুগে। এই মন্দির হিন্দু ধর্মে শ্রদ্ধা ও পুণ্যের এক বিশাল কেন্দ্র, বিশেষ করে সেই কারণেই যে এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একমাত্র মন্দির যেখানে শিব নিজে দক্ষিণমুখী রূপে প্রতিষ্ঠিত। পুরাণ অনুসারে এখানে মহাকাল স্বয়ং ভূপাতাল থেকে আবির্ভূত হয়ে তার ভক্তদের রক্ষা করেন এবং মৃত্যুকে পর্যন্ত জয় করেন। এই মন্দিরে পুজো করা মানে শুধু পাপ মোচন নয়, বরং জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্তি পাওয়ার এক অনন্য সুযোগ। বিশেষ করে ভস্মারতি, অর্থাৎ প্রতি ভোরে মহাকালের সামনে মৃতদের চিতাভস্ম দিয়ে হওয়া এই পুজো হিন্দু আধ্যাত্মিক চর্চার এক অদ্বিতীয় রূপ। উজ্জয়িনীর সাংস্কৃতিক গুরুত্বও কিন্তু অপরিসীম। এই শহর ঐতিহাসিকভাবে একাধিক রাজবংশ, সাধক ও জ্যোতিষশাস্ত্রবিদদের কেন্দ্রস্থল ছিল এবং এখানকার কুম্ভ মেলার মাহাত্ম্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত। হাওড়া থেকে উজ্জয়িনী যাওয়ার সবচেয়ে সাশ্রয়ী উপায় হল রেলপথ। হাওড়া বা শালিমার স্টেশন থেকে সরাসরি উজ্জয়নগামী কিছু ট্রেন রয়েছে, আবার ইন্দোর পর্যন্ত ট্রেন নিয়ে সেখান থেকে উজ্জয়িনী পৌঁছানোও সহজ। হাওড়া উজ্জয়িন এক্সপ্রেস বা হাওড়া ইন্দোর সিপ্রা এক্সপ্রেস অন্যতম প্রধান ট্রেন। স্লিপার ক্লাসে ভাড়া সাধারণত 550 থেকে 750 টাকার মধ্যে হয়ে থাকে এবং যাত্রার সময় 24 থেকে 28 ঘন্টা। ট্রেন যাত্রার বড় সুবিধা হলো এটি নিরাপদ, সাশ্রয়ী এবং দীর্ঘ ভ্রমণে যথেষ্ট আরামদায়ক। এছাড়া হাওড়া থেকে ভোপাল বা জব্বলপুর পর্যন্ত ট্রেনে গিয়ে সেখান থেকে উজ্জয়িনের জন্য বাস ধরা যায়, যা আরও অর্থ সাশ্রয়ী হতে পারে। উজ্জয়িনে থাকার ব্যবস্থাও তুলনামূলকভাবে সস্তা। মন্দির কর্তৃপক্ষ, বিভিন্ন ধর্মশালা এবং সরকারি পর্যটন বিভাগ পরিচালিত গেস্ট হাউস রয়েছে, যেখানে 100 থেকে 300 টাকার মধ্যেই রাত্রি যাপন করা সম্ভব। তদুপরি অনলাইন বুকিং প্ল্যাটফর্ম যেমন মেক মাই ট্রিপ বা যাত্রাতে অনেক সময় ছাড় মূল্যে বাজেট হোটেলও পাওয়া যায়। খাবার হিসাবে স্থানীয় দোকান, সাশ্রয়ী ও সুস্বাদু মধ্যপ্রদেশি থালি, পোহা, কচুরি, দাল বাটি ইত্যাদি পাওয়া যায়, যা বাজেটের মধ্যে হয়ে যায়। মহাকালেশ্বর দর্শনে গিয়ে কেউ যদি ভোরবেলা ভস্মারতি দেখতে চান, তবে তার জন্য আগেভাগে অনলাইনে বুকিং করা উচিত। এই আরতির সময় মন্দিরের পরিবেশ এক অলৌকিক স্তরে পৌঁছে যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মুহূর্তে মহাকাল স্বয়ং ভক্তদের আশীর্বাদ দেন। দর্শনের জন্য সাধারণ লাইনের পাশাপাশি পেড দর্শনেরও ব্যবস্থা রয়েছে, যেখানে 250 থেকে 750 টাকার মধ্যে স্পেশাল পাস পাওয়া যায়। এমনকি সময় থাকলে উজ্জয়িনীর আশেপাশেও কিছু গুরুত্বপূর্ণ তীর্থ বা দর্শনীয় স্থান যেমন কালভৈরব মন্দির, সন্দীপনী আশ্রম, গড়কালিকা মন্দির, রামঘাট ইত্যাদি ঘুরে দেখা উচিত। এসব স্থান উজ্জয়িনীর ঐতিহ্য এবং আধ্যাত্মিক ঐতিহাসিকতাকে আরও সমৃদ্ধ করে তোলে। সব মিলিয়ে হাওড়া থেকে সাশ্রয়ী খরচে পরিকল্পিত ভ্রমণের মাধ্যমে যে কেউ এই অলৌকিক শহরের পরম শান্তি ও শিবের শক্তিতে নিজেকে নতুনভাবে উপলব্ধি করতে পারেন। শুধু সঠিক রুট,
ট্রেন বুকিং ও সময় জেনে পরিকল্পনা করলেই এই তীর্থযাত্রা হয়ে উঠবে সহজ, সাশ্রয়ী এবং অবশ্যই স্মরণীয়।